আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট। আমের এই ডেজার্টটা এই আমের মৌসুমে যে একবারও খান নেই সে অনেক বড় মিস করে ফেলেছেন, তাই একবার হলেও এটা খাবেন আমার অনুরোধ। তো প্রথমে আমি এখানে জাল দেওয়া দুধ দেখাচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 চামচের মতো কাস্টার্ড পাউডার। এটাকে সুন্দর করে ঠান্ডা অবস্থায় মিলাই নিচ্ছি। মিলাই নিয়ে আমি এটাকে চুলায় তুলে দিলাম। দেওয়ার পরে এটা হালকা টু মিডিয়াম হিটে নেড়ে নেড়ে রান্না করতে হবে। এটা কিন্তু নাড়া অনবরত নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তারপর এটা রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে এটা ঢেলে রাখলাম, আপনাদের দেখাই দিচ্ছি। ঢেলে এটা ঠান্ডা হলে আমি এটা ফ্রিজে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি 1 কাপ পানি আর 2 টেবিল চামচ চিনি দিলাম, আর অল্প সামান্য ফুড কালার দিলাম। দিয়ে পানিটা যখন একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এর মধ্যে ভ্যানিলা এসেন্স। তারপর যখন হালকা গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম আমি এখানে আগার পাউডার 1 চা চামচ। দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে বলক তুলে নিচ্ছি। কিছুক্ষণ বলক তুলে এটা হয়ে যাবে, আগারটা জমাট বেঁধে যাবে। এটা হচ্ছে আমি মূলত জেলো বানাচ্ছি। জেলোটা বানানোর জন্য আমার জায়গাটা রান্না হয়ে গেছে, এখন আমি এখানে সেট করতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আবার পাতিলে পানি দিয়ে একটু বেশি করে পানি দিয়েছি, দিয়ে এখানে 1 কাপ মতো সাবুদানা সিদ্ধ করতে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু একটু নাড়তে হবে অনবরত, নাহলে নিচে লেগে যাবে, এটা লেগে যায়। তাই এটা আমি দেখাই দিচ্ছি আপনাদের, যে যখন দেখবেন যে এরকম প্রায় 80% হয়ে গেছে তার মানে তখন এটা হয়ে যাবে। তারপর এটা আমি ছাঁকনি দিয়ে ঢেলে নিয়ে এটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা এই গরম গরমে এটা ধুবেন, তাহলে লেগে যাবে না। আর তারপরে এটা আমি যখন এটা হয়ে গেছে বাটির মধ্যে নিয়ে আমি এর মধ্যে আর একটু ঠান্ডা পানি দিয়ে এটা আমি ডিপ ফ্রিজে ঠান্ডা হতে দিয়ে দিব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে বানিয়ে রেখেছিলাম আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর ছেট খেয়ে গেছে, উপরগুলো পড়তেছে না। এখন এটাকে আমি ছোট ছোট সুন্দর পিস করে কেটে নিব। এটা ওর মধ্যে দিব জন্য তাই সুন্দর ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে এটাকে আমি এটাও ডিপ ফ্রিজে আমি একটু ঠান্ডা হতে দিয়ে দিব। কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডায় খেতে খুব মজা। এই জন্য আমি সমস্ত কিছুই তৈরি করার পরে আমি ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সময় হাতে নিচ্ছি না। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা সমস্ত উপকরণ কিন্তু আগে থেকে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, তখন গেস্ট আসলেই আপনি শুধু বানিয়ে দিতে পারবেন। আর আমি এখানে নিলাম 1/2 কেজি তরল দুধ, এটাও ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি। তারপরে দিলাম আমের পিউরি, তারপরে দিয়ে দিচ্ছি আমি সেই সাবুদানা যেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা। তারপরে দিয়েছি তালশাঁসটা এখানে আপনাদের দেওয়াটা দেখায়নি, পরে দেখা যাচ্ছে, ক্যামেরায় আসেনি। তারপরে দিয়ে দিলাম কিছুটা আম কেটে রাখা কুচি, আর দিয়ে দিলাম সেই জেলোটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম হিসাবে দিবেন। আমরা একটু কম মিষ্টি খাওয়ার জন্য কম দিয়েছি। আর দিয়ে দিলাম সেই কাস্টার্ডের মিশ্রণটা। আপনারা যদি মিষ্টির পরিমাণ একটু বেশি খান তাহলে এর মধ্যে আপনারা কনডেন্স মিল্কের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন, কিংবা কাস্টার্ড পাউডারটাও বাড়িয়ে দিতে পারেন, অথবা একটু চিনিও দিয়ে দিতে পারেন। আমরা একটু মিষ্টির পরিমাণ কম খাওয়ার জন্য আমাদের তাক হিসাবে এটা ঠিকই আছে। যে যেরকম মিষ্টি খান সেরকম হিসাবে নেবেন। এই যে আমি এখন মিলাই নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বলটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি এটা অন্য জায়গাতে আবার মিশ্রণ করে নিয়ে আপনাদের আবার এখানে দেখাই দিচ্ছি। তো দেখেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এবং খেতে এটা অত্যন্তই। এই রেসিপিটা আমার যা দিয়েছিল, কিন্তু আমার বানাতে লেট হয়ে গেছে, তারপরেও আমি আপনাদের মাঝে এখন ছেড়ে দিচ্ছি। তো সবাই দেখবেন, আর বাসায় একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেবেন, দেখবেন আপনাদের অনেক স্বাদ লাগবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।